আচ্ছা স্যার, তো আমরা মার্কেট প্লেস সম্পর্কে আজকের ক্লাসে ধারণা নেই। আসলে আমি খুব বেশি বিবরণ বা আলোচনা করব না, শর্টকাটে মানে যতটুকু বোঝা যায় আর কি, বুঝছেন? মানে শর্টে যতটুকু বুঝতে আলোচনা করা যায় এতটুকুই করব। মানে ইচ্ছা করলে অনেক বেশি আলোচনা করা যায়, বাট দরকার নাই। বুঝতে পারলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এদের রেকর্ডিং চলছে তো। আমরা শর্টকাটে মার্কেট প্লেস সম্পর্কে জানি। মার্কেট কি আসলে, আপনারা যদি কোনো কিছু কিনতে হয় তাহলে আপনারা ওই স্পেসিফিক মার্কেটে যান, তাই না? যারা বিক্রেতা তারা ওই স্পেসিফিক মার্কেটে যায় বিক্রয় করে তাদের পণ্য। তো আমাদের কাছে পণ্য কি? পণ্য হচ্ছে আমাদের স্কিল। তো আমরা বিভিন্ন রকম স্কিল শিখছি, জানছি, এখন এইটা আমরা সেল করব। এখন এইটা সেল করার জন্য তো আর আমরা হচ্ছে ওই কাউরান বাজার বা হচ্ছে সদরঘাট এগুলো জায়গায় তো যাবো না, তাই না? আমরা যাব হচ্ছে যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, আমাদের স্কিল যেগুলো জায়গাতে সেল হয় সেগুলো জায়গা। তো সচরাচর অনেক পাবলিক জানে হচ্ছে যে মার্কেট প্লেসের নেম যেগুলো থাকে, ওই যে বলে হচ্ছে কি ফাইবার। তো ফাইবারটাকে আমি ফার্স্টে রাখি না, আমি রাখি হচ্ছে লিঙ্কডইনটাকে। এতে লিঙ্কডইন লিঙ্কডইন এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনার ক্যারিয়ারটা আপনি ঘোরাতে পারেন। কারণ এইখানে সকল মার্কেট প্লেসের থেকে লিঙ্কডইনে সবচেয়ে বেশি ক্লায়েন্ট থাকে এবং প্রফেশনাল মানুষ থাকে। তারপরে ধরেন হচ্ছে ফাইবার, এরপরে আপওয়ার্ক, এরপরে থাকে হচ্ছে ফ্রিল্যান্সার। আমার কাছে আরেকটা ভালো লাগে, সেটা হচ্ছে ওয়াইল্যান্সার। দেন আমার কাছে freelancer.com। হ্যাঁ স্যার, ও চাপ দেয়নি? ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের অ্যাটেনশন তাহলে ভালোই আছে। এরপরে থাকে হচ্ছে আমাদের পিপল পার আওয়ার্ক, পিপল পার আওয়ার, পিপল পার আওয়ার। দেন হচ্ছে আপনি ইনডেড। এরপরে থাকে হচ্ছে গল্যান্স। এরপরে থাকে হচ্ছে আপনার গুরু.com, গুরু। তারপরে আপনার হচ্ছে গ্লাস ডোর, গ্লাস ডোর। তো এরকম চাইলে আরো অনেক কিছুই লেখা যায়, বুঝছেন? তো আমরা সবগুলো মার্কেট প্লেসে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারি, বাট সব কিছুতে আমরা সময় দেব না। আমরা সময় দেব এমন মার্কেট প্লেসগুলোতে যেগুলোতে আমরা দ্রুত সাকসেস পেতে পারি বা ক্লায়েন্ট পেতে পারি, বুঝছেন? এর মধ্যে লিঙ্কডইনটা মাস্ট বি, সবার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। তবে লিঙ্কডইনটা সবার আছে? আচ্ছা, তাহলে খুবই ভালো। সবার যেহেতু লিঙ্কডইন আছে অলরেডি, আপনারা হচ্ছে অ্যাকাউন্ট কি নতুন না পুরাতন? পুরানো আছে, নতুনও আছে। আচ্ছা, পুরনো যার আছে তার কানেকশন কতগুলো? কানেকশন তো এভাবে করি নাই, খুলে রাখছিলাম 2 বছর আগে। 50টা আছে, 2টা কানেকশন ছিল, এখন মনে হয় 8টা না 10টা হয়েছে। কাউরে তো কানেকশন রিকোয়েস্ট পাঠাই না, যারা পাঠাইছে এই 2টা আমি পাঠাইছি। আচ্ছা, এইটা হচ্ছে লিঙ্কডইন। আমি জাস্ট আজকে হালকা ওভারভিউ দিচ্ছি। মূলত আমরা ফোকাস করব আজকে হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কটাকে। একটা মার্কেট প্লেস কভার করার পরে আমরা আরেকটাতে যাব। তবে লিঙ্কডইনের কিছু কাজ আছে, লিঙ্কডইনে এখনই ক্লায়েন্ট হান্ট করা যাবে না। কারণ আমাদের এশিয়া স্পেসিফিক রিজন থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট মানে ঠিকঠাক মতো স্টে করতে দিচ্ছে না। অ্যাকাউন্ট দেখা যাচ্ছে ডিসেবল করে দিচ্ছে, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, ব্যান করে দিচ্ছে, এই ধরনের অনেকগুলো প্রবলেম। তো এই প্রবলেমগুলো এড়ানোর আসলে সেরকম কোনো সলিউশন নাই। তবে একটা সলিউশন থাকতে পারে, সেটা হচ্ছে আপনার কানেকশন বিল্ড আপ করা।
এখন কানেকশন কাদের সাথে করবেন? কানেকশন করবেন হচ্ছে আপনি ইউএসএ, কানাডা, ইউরোপ এই ধরনের মানুষদের সাথে এবং অস্ট্রেলিয়া। মানে এই এগুলো যে রিজনের মানুষ আছে, বিভিন্ন কোম্পানির এইচআর আছে, সিইও আছে, এই সমস্ত মানুষের সাথে কানেকশন বাড়াবেন। কখনোই বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান এবং নাইজেরিয়া এদের সাথে কানেকশন বিল্ড আপ করবেন না, বুঝছেন? কারণ এরা তো আপনাকে কাজ দেবে না। যেমন আপনার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, তারা কি আপনাকে কাজ দেবে? না। তো এমন পাবলিকের সাথে কানেকশন করতে হবে যারা ওই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কাজ করে এবং ওই ইন্ডাস্ট্রিগুলোর বিভিন্ন হেড পর্যায়ে তারা জব করে। তাই লিঙ্কডইনকে বলা হয় হচ্ছে প্রফেশনালদের একটা আঁতরঘর বা আড্ডাখানা। এখানে যদি আপনার পোর্টফোলিওটাকে ভারী করেন এবং কানেকশন যদি বিল্ড আপ করতে পারেন, তাহলে এখান থেকে আপনি খুব দ্রুত একটা রিমোট জবও পাইতে পারেন, আবার দেখা যাচ্ছে প্রজেক্ট ভিত্তিক জবও পাইতে পারেন। আর যদি রিমোট জব একটা পান, তাহলে সেই ক্ষেত্রে অনেকগুলো বেনিফিট। আপনার তো মান্থলি স্যালারি একটা থাকবেই, সেটা ন্যূনতম $500 থেকে উপরে $5,000 $10,000 হতে পারে। তারপরে সুবিধা হচ্ছে আপনি যদি ভালো কাজ করেন, ওই কোম্পানি আপনাকে ডিরেক্ট বলবে, অফার করে যে আপনি চাইলে আমাদের কোম্পানিতে এসে মানে সশরীরে কাজ করেন। তার জন্য ভিসা বাবদ, প্লেন ভাড়া বাবদ যাবতীয় খরচ হচ্ছে কোম্পানির। বাৎসরিক ট্যুর থাকে কোম্পানি ওয়াইজ, দেখা যাচ্ছে 2টা কান্ট্রি বা 3টা কান্ট্রি এরকম ট্যুর থাকে, সমস্ত খরচ কোম্পানি। এটা কোম্পানিতে রিমোট জব পাওয়া অনেক কিছু। তো ফার্স্ট টাইমে শুরুতে এটা টার্গেট করবেন না, টার্গেট করবেন আগে হচ্ছে কানেকশন বাড়ানো। তারপরে টার্গেট করবেন যে আপনি যে কাজ জানেন ওই কাজ রিলেটেড হচ্ছে গ্রুপগুলোতে জয়েন হওয়ার, এবং ওই ধরনের মানুষগুলোকে হচ্ছে খুঁজে বের করে তাদের সাথে কানেকশন রিকোয়েস্ট দেবেন। নতুন অ্যাকাউন্ট যাদের, তারা কানেকশন ডেইলি 3 থেকে 5টা, এর বেশি দিবেন না। আর যারা পুরাতন যারা পুরাতন, আপনার কানেকশন অলরেডি যদি 100-র নিচে থাকে, তাও আপনি 3 থেকে 4টা বা 5টা দেন, বেশি দেন না। দিলে পরে ব্যাংক বা দিলে কাছ থেকে রেস্ট্রিকশন দিতে পারে। আর উইকলি একটা লিমিট আছে, ওই লিমিট ক্রস করা যাবে না। এই জন্য টাইম আপনি দিতে 3টা রেগুলার 4টা বা 5টা এরকম কানেকশন দেন, বা ডেইলি 8টা 10টা দেন। 1 মাস যদি কন্টিনিউ করেন, পরবর্তীতে ডেইলি আপনি 15টা 20টা করে দিতে পারবেন। আগে কানেকশন বিল্ডার, পরবর্তীতে অন্য কাজ। আর মাঝে মধ্যে পোস্ট করবেন, উইকলি ট্রাই করবেন 3 থেকে 4টা, কমপক্ষে 3টা পোস্ট দিবেন। পোস্টগুলো দিবেন আপনার কাজ রিলেটেড। ধরেন আপনি একটা কাজ করছেন, ওটা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ওই কাজের শর্ট একটা ডিটেল লিখবেন। এখন নিজে লিখতে পারেন অথবা এআই কে ব্যবহার করে তাকে ইনফরমেশন দিবেন, সে একটা ডিটেল একটা নোট দিয়ে দিবে। ওই নোট সহ আপনি লিঙ্কডইনে পোস্ট করেন। মানুষ জানবে যে আপনি এই কাজের জন্য আছেন বা আপনি এই কাজের উপর এক্সপার্ট। বুঝতে পারলেন বিষয়টা? দেখবেন একটা পর্যায়ে ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট নক দিবে। আমাকে যেরকম হচ্ছে, আমি আর খুব একটা মার্কেট প্লেসে থাকি না, আমি লিঙ্কডইনে যতটুকু পারি সময় দিই। তো লিঙ্কডইন থেকে আমাকে ক্লায়েন্ট ডিরেক্ট নক দেয়। ডিরেক্ট নক দিলে ডিল হলে আমি তার সাথে কাজ করি, না হলে করি না, এই হলো বিষয়। বুঝতে পারছেন? তো আগে কানেকশন বিল্ড আপ, দেন পোস্ট করবেন, দেন হচ্ছে মোটামুটি 3 মাস আপনার অ্যাকাউন্টটা যখন স্টেবল পর্যায়ে যাবে, তারপরে আপনি জব অ্যাপ্লাই করেন। এই যে জব অপশন দেওয়া আছে, অনেক পাবলিক হচ্ছে অ্যাকাউন্ট খুলেই যায়, জব অপশন শুরু করে দেয়, হ্যাঁ অ্যাপ্লাই শুরু। বাট লিঙ্কডইনের অ্যালগোরিদম আর আপনার যে পিপলগুলো আছে, কানেকশনে যারা আছে, তাদেরকে তো বোঝাইতে হবে যে আপনি একজন এক্সপিরিয়েন্স মানুষ এবং লিঙ্কডইনে আপনি অনেক সময় ধরে আছেন, বুঝছেন? তো এখানে যদি আপনি জব সার্চ করেন, আসেন, ধরেন আপনি হচ্ছে ফেসবুকের পেজ ক্রিয়েট জানেন, তো আপনি এখানে সার্চ করেন যে ফেসবুক পেজ ক্রিয়েট বা বিজনেস পেজ ক্রিয়েট। এটা লিখে সার্চ করেন। এটা লোকেশন দেখেন ইউনাইটেড স্টেটস। আপনি কোন টাইমে চাচ্ছেন, লাস্ট কতদিন আগে হচ্ছে জব পোস্ট হয়েছে, পাস্ট উইক বা পাস্ট মান্থ, পাস্ট 24 আওয়ার। তো এটা আপাতত এরকমই থাক। কোম্পানি স্পেসিফিক আপনি কোম্পানি এখানে দিতে পারেন। জব টাইপ আপনি রিমোট করবেন না, ফুল টাইম করবেন না, পার্ট টাইম। তো আমরা দিব হচ্ছে ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট দিতে পারেন, আমরা ফুল টাইম রাখি। এক্সপিরিয়েন্স লেভেল আপনি অবশ্যই এখানে বুঝাইতে হবে যে আপনি এন্ট্রি লেভেল না, ইন্টার্নশিপ এন্ট্রি
মিড এদের মিড সিনিয়র লেভেল, মানে আপনি কাজটা জানেন, বুঝছেন। এন্ট্রি লেভেলও কিন্তু নেয়, জবে নেয়। তো আপনি এটাও চাইলে দিতে পারেন। লোকেশন এখানে আপনি আরও কিছু দিতে পারেন, ধরেন এই যে নিউ ইয়র্ক, ডালাস, লস অ্যাঞ্জেলস, মানে এগুলো হচ্ছে সিটি। তারপরে স্যালারি আপনি কত এক্সপেক্ট করেন, এখানে দেখেন শুরুই আছে হচ্ছে $40,000। এটা হচ্ছে ইয়ারলি, মানে ন্যূনতম $40,000 থেকে $120,000 পর্যন্ত যায়, মানে এই জবের উপরে। তারপরে এটা আপনি রিমোট করবেন না হচ্ছে অন সাইট, তো আমরা তো আপাতত রিমোট, তাই না। এখন হচ্ছে যদি আপনি সার্চ করেন তাহলে এই ধরনের জব যদি থাকে তাহলে চলে আসবে। তো এই ধরনের জব এখন আপাতত নাই। এদের ডাটা সায়েন্স রিলেটেড আসতেছে, প্রোগ্রাম ম্যানেজার, এদের মার্কেটিং সায়েন্স কনসালটেন্ট, বিজনেস অপারেশন লিড, মার্কেটিং, মেটাভার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার, কন্টেন্ট ডিজাইনার। শুধু এতটুকু দেখি, আমাদের ফেসবুক মার্কেটিং মানে স্পেসিফিক নিশ নিয়ে নাই, তো আমরা এটাকে দেখি। অনেক পাবলিক করে কি, ওপেন করে আর অ্যাপ্লাই করে, বুঝছেন, এটা করা যাবে না। জব ডিটেলসে কি বলতেছে এটা আগে আপনাকে ডিটেইললি জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে অনেক কিছু বলা আছে, কি কি চায়, মেইনলি রিকোয়ারমেন্ট কি সেগুলো আগে আপনাকে বুঝতে হবে। তারপরে এই যে ডলার, এই যে ইয়ারলি ডলার, হ্যাঁ, মানে এইটা আপনার স্যালারি, এইটা দেখে আগেই পাগল হয় না, হ্যাঁ? আগে আপনি বুঝেন যে হচ্ছে এখানে কি চাইছে। মেটা প্রোভাইড পে রেঞ্জ, দিস রেঞ্জ ইজ প্রোভাইড বাই মেটা, ইউর অ্যাকচুয়াল পে উইল বি বেসড অন ইউর স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, টক উইথ ইউর রিক্রুট টু লার্ন মোর। তো এখানে অনেক ডিটেলস বলছে। তো মেনলি কি কি বলছে এটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। এই যে কন্টেন্ট ডিজাইনার রেসপন্সিবিলিটি, আপনার রেসপন্সিবিলিটি কি থাকতে হবে, আর এই যে কোয়ালিফিকেশন কি কি চাইছে। তো এখানে অনেক ম্যাক্সিমাম জব আমি আমার লাইফে দেখছি যে আপনার 98% জবে আপনি এডুকেশন রিকোয়ারমেন্ট দেখতেই পাবেন না। এমনকি আমি যেগুলো জায়গাতে কাজ করছি, মানে কোনোদিন জিজ্ঞাসা করেনি যে আপনি পড়াশোনা কতদূর করছেন, দেখতে চাই যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখান, প্রজেক্ট দেখান। বাইরের কোম্পানিগুলো হলে, হ্যাঁ স্যার, হ্যাঁ, বাইরের কোম্পানিগুলো হচ্ছে এরকম। আর আমাদের দেশে এই সার্টিফিকেট দাও, পড়াশোনা কতদূর করেছ, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের এই কান্ট্রি গভর্নমেন্ট মানে ডিএনএ একটু প্রবলেম আছে, বুঝছেন। লো কোয়ালিটির চিন্তা ভাবনা। তো এটা কবে চেঞ্জ হবে ঠিক নাই। তো পড়ালেখা করে লিঙ্কডইন সম্পর্কে যতটুকু বললাম, জাস্ট আপনি কানেকশন বিল্ড আপ করেন, আর হচ্ছে পোস্ট করেন, পোস্টগুলো যেন প্রফেশনাল হয়, তাই বলে যেন ওই যে ওই টিকটকের মতো হাঙ্কি ফাঙ্কি হচ্ছে পোস্ট বা কন্টেন্ট ভিডিও এগুলো দেওয়া যাবে না, বুঝতে পারলেন। আপনাকে বোঝাইতে হবে যে আপনি একজন সিরিয়াস পারসন এবং আপনি একজন প্রফেশনাল। আর অবশ্যই একটা প্রফেশনাল ইমেজ চয়েস করবেন, হাস্যোজ্জ্বল হালকা ব্যাকগ্রাউন্ড থাকলো, এতটুকু ইউজ করলেই চলবে। এআই ইউজ করা যাবে কি? হ্যাঁ, এআই ইউজ করবে, অসুবিধা নেই। তো আমরা মূলত লিঙ্কডইনটা একটু বাদ রাখি, কারণ হচ্ছে লিঙ্কডইনটা আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে, এটাতে এখনই যাওয়া যাবে না। তো আমরা হচ্ছে ফাইবারে যাই, ফাইবারে আমাদের সব রকম কাজ আছে, ফাইবার থেকে আমরা মেনলি শুরু করব। এই যে এখানে হচ্ছে fiverr.com। তো একে একে শুনি আপনাদের কে কোন কাজের উপরে মানে ভালো লাগছে, ভালো এক্সপার্ট বা হচ্ছে মানে কাজ করতে ভালো লাগে বা সহজে আপনি বুঝতে পারেন, হ্যাঁ, যে এই ধরনের কাজ হলে আমি কাজ করতে পারবো, আমার দ্বারা মানে পসিবল হবে, অসুবিধা হবে না, বুঝছেন। তো স্যার আপনি কোন আসন জানি, নোয়াখালী, নোয়াখালী 3 এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন, নোয়াখালী 3 আসন, মাননীয় সংসদ সদস্য। হ্যাঁ, তো স্যার বলেন প্লিজ। আমার কাছে ফেসবুক মার্কেটিংটাই সহজ আছে। ফেসবুক মার্কেটিং মানে এই যে অ্যাড মার্কেট করা, অ্যাড মার্কেটিং, জি, আচ্ছা, campaign। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তাই না। তো চলেন আমরা এইটা ফাইবারে দেখবো যে এইটা নিয়ে সার্ভিস আছে কিনা, তাই না, বা আপনি ক্লায়েন্টের সার্ভিস এখান থেকে দিতে পারবেন কিনা এবং কত চার্জ নেওয়া যাবে। লেট কইছে কেন, এই টাইম স্লো কাজ করলে তো হয়। তো ফেসবুক
ফেসবুক মার্কেটিং না অ্যাড মার্কেটিং? এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাই না? তো চলেন দেখি কতজন সার্ভিস দিচ্ছে এবং কতজন কয় ডলার করে নিচ্ছে। দেখেন এখানে অলরেডি 1,10,000 মানুষ সার্ভিস, মানে 10,000 মানুষ না, 10,000 সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে। এবং কে কত ডলার করে চার্জ নিচ্ছে চলেন এটা আমরা দেখি। এখানে দেখেন আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ফর লিডস অ্যান্ড সেলস। তো এর গিকটা ওপেন করি। ভেইটেড প্রো প্রো আমরা বিগিনার লেভেল একটু দেখি। আর আমাদের বাংলাদেশি ভাই কারা আছে তাদেরটা একটু দেখি, সহজে বুঝতে পারবো। ক্যাটাগরি অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক ইনস্টাগ্রাম থাকলো, বা এটা না দিই, আমরা হচ্ছে কান্ট্রি ওয়াইজ দেখবো, ডেলিভারি টাইম আছে, বাজেট আছে। আচ্ছা সেলার ডিটেলস আমরা নেব হচ্ছে বেঙ্গালি, বেঙ্গালিটা দেখি। আর হচ্ছে এই যে সেলার লিভস ইন বাংলাদেশ, এটাকে দেখি। মানে আমাদের বাংলাদেশ থেকে কারা সার্ভিস দিচ্ছে। এখানে আরো অনেক কিছু ফিল্টার করা যাবে এবং তারা কিভাবে সার্ভিসটা দিচ্ছে দেখি। দেখেন আমাদের বাংলাদেশ থেকে 24,000 সার্ভিস অ্যাভেলেবেল আছে। আমরা যে কোনো একজনেরটা ওপেন করে দেখতে পারি। আচ্ছা এই বান্দারটা দেখি, ফয়সাল ইসলাম। আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এফবি মেটা অ্যান্ড অ্যাড মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডস। জাস্ট বুঝি। তো এই যে ফয়সাল ইসলাম, এখানে যদি আমি ক্লিক করি, এইটা হচ্ছে ওপেন ইন রিডিং মোড। আচ্ছা থাক। তার এখনো দেখেন 5টা অর্ডার রানিং আছে। এটার মানে যে 5 অর্ডার ইন কিউই, এর মানে হচ্ছে 5টা অর্ডার তার রানিং আছে। সে বেসিক প্যাকেজ, সে কি কি কাজ করবে এখানে দেখেন বলা আছে। সেট আপ ওয়ান ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, মানে একটা সে ক্যাম্পেইন রান করবে, মাল্টিপল অ্যাড সেটস অ্যান্ড অ্যাড উইথ হাইলি টার্গেটেড অডিয়েন্স। এখন অডিয়েন্স কিভাবে টার্গেট করতে হয় এটা স্যারের ক্লাসে অবশ্যই আপনারা শিখেছেন, তাই না? মানে মেল না ফিমেল, তারপরে হচ্ছে এজ কত থেকে কত নেবেন এবং কোন লোকেশনগুলো সেট করবেন, এগুলো সেট করলেই আপনি অডিয়েন্সটা টার্গেট করতে পারেন, তাই না? এবং সে $50 করে বেসিক প্যাকেজে চার্জ নিচ্ছে। আর এখানে সে কি কি কাজ করতেছে, ক্যাম্পেইন অডিট করবে, দেন হচ্ছে টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করবে, 3টা অ্যাড সে চালাই দিবে, তারপরে ক্যাম্পেইন সেট আপ করে দেবে, অপটিমাইজ ক্যাম্পেইন, অ্যাডস অ্যানালাইটিক্স রিপোর্ট দিবে, 14 দিন সময় নেবে। মানে 14 দিনের মধ্যে সে ডেলিভারিটা দিবে, বুঝছেন? তো $50 করে সে বেসিকে সার্ভিস দিচ্ছে। এখন তার 5টা অর্ডার রানিং আছে, তাহলে 5×50 কত হয়? $250। তাহলে মান্থলি ইনকাম কত দাঁড়াচ্ছে? 30,000-এর মতো। এখন ডলার প্রাইস কত? প্রায় 124 124-25 সামথিং এরকম, তাই না? ক্যালকুলেটর। তো ধরেন এই বান্দা, তো আমরা তো এখন মাত্র দেখতেছি 5টা অর্ডার সে রানিং আছে, বাট এই মাসে তো সে বা পূর্বের মাসে তো আরো কিছু অর্ডার কমপ্লিট করতে পারে, তাই না? তো ধরেন আমরা 125 করে ধরি, ধরেন $250, কত হয়? 31,250। কিন্তু এখানে একটা বিষয়, এই 5টা অর্ডারের মধ্যে সবই কি বেসিকের অর্ডার? স্ট্যান্ডার্ডও তো থাকতে পারে। দেখেন স্ট্যান্ডার্ডে একটা অর্ডারে $280 নিচ্ছে। তারপরে দেখেন প্রিমিয়াম 480, এটা মান্থলি সার্ভিস। ধরেন এই একটা যদি অর্ডার আসে তাহলে একটাই তো কমপ্লিট নাকি, $480 ইনকাম, প্রায় 50,000 প্লাস ইনকাম, তাই না? তো লাস্ট ডেলিভারি কবে দিছে এটা আমরা একটু যদি দেখতে যাই, একটু নিচের দিকে গেলে দেখতে পাবো অ্যাবাউট 3 আওয়ার্স আগে, মানে 3 ঘন্টা আগে লাস্ট ডেলিভারি দিছে। তার মানে টোটাল অর্ডার এখন ধরি আমরা কয়টা? 6টা, তাই না? তখন যদি বেসিকের সে যদি $50 করে চার্জ দেয়, 6টা অর্ডার ধরেন সে কমপ্লিট করবে, $300 ইনকাম, মান্থলি ধরেন $35,000 আরামে চলে আসবে। ধরেন আরো তো অর্ডার আসবে এর মধ্যে। স্যার এটা তো লেভেল 2 কি? লেভেল 2 থাক আর 1 থাক আর বিগিনার লেভেল থাক, এটা তো প্রবলেম না, অর্ডার তো আসতেছে। ফাইবারের একটা সুবিধা হচ্ছে নতুন সেলারদেরকে ফাইবার রেকমেন্ড করে নিজে থেকে, বুঝতে পারলেন? এখন এটা জাস্ট একটা ধারণা যে আপনি যদি এইখান থেকে কাজ করতে পারেন,
তাহলে বেশি না, আপনি মান্থলি যদি 4টা 5টা অর্ডারও যদি আপনি ধরতে পারেন বা কাজ করেন, তাহলে এখান থেকে আপনি একটা ভালো বেনিফিট পাবেন। অনেক পাবলিক আছে যে জব করে না, সে শুধু এগুলো কাজই করে, এটাই প্রফেশন। অনেকেই প্রফেশন বানায় নিছে এটা। তো এইটা করার জন্য আপনাকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমত আমাদের ফাইবার অ্যাকাউন্ট দরকার। তারপরে এগুলোকে বলা হয় হচ্ছে গিগ। তো তার কয়টা গিগ আছে আমরা যদি এইটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবো। ফয়সাল ইসলাম, 3টা গিগ আছে শুধুমাত্র। ম্যানেজ ইউর গুগল অ্যাডস, তারপরে ফেসবুক অ্যাডস, আর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, মানে শুধুমাত্র এই 3টা নিয়ে কাজ করে। তো তার মধ্যে একটা গিগে আমরা দেখলাম যে সে 5টা অর্ডার রানিং আছে। এইটাতে দেখি আর এইটাতে দেখি রানিং আছে কিনা। এটাতে তো দেখলাম এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, দেখেন এইটাতে অর্ডার রানিং নাই, বাট 605টা অর্ডার সে কমপ্লিট করে ফেলছে অলরেডি। এটা গিগ না তো, এটা তো গিগ না, গিগ হচ্ছে এইটা। আচ্ছা, এটাতে কোনো অর্ডার নাই, দেখেন $25 করে নিচ্ছে। আর এইটা দেখি, সালাম আলাইকুম ভাই। অফিস 7টা। ভাই একটু পরে ফোন দিচ্ছি, যে ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ বলেন। এটা এখন বলতে পারতেছি না, আমি যে একজনের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন এইখানে কাজ করার জন্য মূলত দরকার হচ্ছে একটা অ্যাকাউন্ট। তারপরে দরকার এই ধরনের হচ্ছে আপনার এই যে গিগ সার্ভিসগুলো তৈরি করতে হবে, বুঝছেন? তো এগুলো তৈরি করার জন্য আপনাকে প্রপার একদিন সময় দিতে হবে। সময় দিয়ে এরকম একটা আই ক্যাচিং ইমেজ, তারপরে হচ্ছে টাইটেল রিসার্চ করতে হবে, দেন ডেসক্রিপশন বানাতে হবে, প্রাইস কেমন কি রাখবেন, ওই প্রাইজের মধ্যে আপনি কি কি সার্ভিস দিবেন, এই জিনিসগুলো আমাদের উল্লেখ থাকতে হবে। যদি আপনি একটা গিগ ভালোভাবে রান করতে পারেন, ওই একটা গিগ দ্বারাই আপনার দেখা যাচ্ছে ভালো একটা প্রফিট বা ইনকাম জেনারেট হবে, বুঝছেন? বুঝতে পারছেন? আচ্ছা। এখন আপনারা যদি চান যে আমি খুব দ্রুত অ্যাকাউন্ট একটা করব, তাহলে হঠাৎ করে হচ্ছে অ্যাকাউন্ট করা যাবে না। অ্যাকাউন্ট করার কিছু ক্রাইটেরিয়া আছে। তো ক্রাইটেরিয়াগুলো এই যে এইখানে আমি বেশ কিছু জিনিস আমি বলে দিছি। এটা আপনাদেরকে হচ্ছে শিট আমি শেয়ার করে দেবো নি। তো এখানে বলা হয়েছে ফাইবারের গিগ, ফাইবার অ্যাকাউন্ট ইনফো, ফাইবার গিগ ইমেজ আইডিয়া, এটা আচ্ছা এটা আইডিয়া দেওয়া হয়েছে, মানে এটা গিগের ইমেজ কেমন আপনি তৈরি করবেন আর কি। আপনার একটা ইমেল লাগবে, এমন একটা ইমেল যে ইমেল আপনি অন্য কোথাও ব্যবহার পূর্বে করেন নাই, মানে ওইটা সিকিউর রাখতে হবে। আপনি একটা ইমেল দিয়ে আপনি আরো এরকম মার্কেট প্লেস অ্যাকাউন্ট 4টা 5টা বা 10টা অ্যাকাউন্ট করেন, অসুবিধা নেই। বাট ওই ইমেল দিয়ে আপনি কোনো ওই যে সোশ্যাল মিডিয়া বা কাউকে হচ্ছে মেসেজ করা এই ধরনের কোনো কাজ করেননি, এরকম একটা ইমেল লাগবে। যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে একটা ইমেল খুলে নেবেন। আছে নাই? আছে। তো একটা ইমেল খুলবেন, অবশ্যই ওটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশনও করে নেবেন। আর ইমেলের পাসওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। কমপক্ষে আমি এখানে একটা ধারণা দিয়েছি, একটা ইমেলের পাসওয়ার্ড আপনি কমপক্ষে 20টা দিবেন, উপরে আপনার মন মতো 50-100টা যা পারেন দিয়ে। এগুলোর জন্য তো আপনাকে শিট মেনটেন করতে হবে। আপনারা শিট মেনটেন করেননি, ভুলে যায় কারণ ভুলে যায় আপনি এখন তো একটাই অ্যাকাউন্ট করবেন না, আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করবেন। দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ একটা যখন বুঝে যাবেন, পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট করবেন, তারপরে আবার করবেন।
এই তো ধরেন আমি যে কটা অ্যাকাউন্ট লিখছি কমপক্ষে তো আপনি ফাইবার, আপওয়ার্ক, তারপরে এই যে ওয়াইল অ্যান্সার, এতদূর পর্যন্ত তো আমরা যাবো, এই তিনটা মাস্ট বি আমাদের দরকার, বুঝছেন? আর লিঙ্কডইন তো অলরেডি আছে আপনাদের। আর freelancer.com যেটা, এটাতে আমি পার্সোনালি কাজ করিনি, এটা সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিতে হয়তো পারবো, বাট ওইভাবে পারবো না, আমার এক্সপার্টিস ধরেন যে এগুলোর উপরে আছে। তো আপনি এগুলোর অ্যাকাউন্টের জন্য ধরেন এটার জন্য একটা ইমেল, এটার জন্য একটা ইমেল, এইভাবে তো করবেন না, বুঝছেন? আপনি ইমেলটা এমনভাবে সাজাবেন, এর জন্য একটা শিট মেনটেন করবেন, আর শিটটা অবশ্যই আপনার এই ইমেলের ভেতরেই রাখবেন। কারণ হচ্ছে আপনার ধরেন কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে, ডিভাইস হারা যেতে পারে, বাট আপনার ইমেল ওটা তো আর হারানো পসিবল না। বাট আপনি আরেকটা কাজ করতে হবে যে ওই ইমেলের পাসওয়ার্ডটা আপনি কোনো একটা নোট খাতায় লিখে রাখবেন। যদি আপনার ডিভাইস হারা যায় বা ড্যামেজ হয়ে যায়, আপনি যে কোনো ডিভাইসে ওই ইমেলটা আবার লগ ইন দেবেন, সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, বুঝতে পারলেন? তো ধরেন শিট মেনটেন করবেন এই যে এরকম, ধরেন এইটা হচ্ছে, এইটা ধরেন অ্যাকাউন্ট ইনফো, ধরেন অ্যাকাউন্ট ইনফো নামে এই যে এরকম ডকশিট, এই যে গুগলে গেলে ডকশিট পাবেন, এই যে 9 ডট বা হচ্ছে গুগলের অ্যাপস বলে এটাকে, এখানে গেলে এই যে আপনি শিটস, এটাতে গেলে আপনি এরকম একটা শিট পাবেন, বা হচ্ছে এই যে ব্লাঙ্ক শিট একটা নিয়ে নেবেন, এই যে ব্লাঙ্ক স্প্রেডশিট, এটাতে ক্লিক করলে আরেকটা শিট ওপেন হয়ে যাবে। তো এই ইনফরমেশনগুলো সবগুলো আপনার এই ইমেলের ড্রাইভে সেভ থাকবে। আপনার ডিভাইস যদি হারায় যায়, নষ্ট হয়, যে যা কিছু হোক না কেন, আপনার এই ইমেল যদি ঠিক থাকে আর পাসওয়ার্ড যদি আপনি ঠিকঠাক মতো রাখেন, তাহলে এই ইনফরমেশনগুলো আপনি সব কিছুই পাবেন। অ্যান্ড এই শিট মেনটেন করবেন কিভাবে? ধরেন আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলছেন, ওই জিমেলের জিমেলটা কি, জিমেলটা এখানে রাখবেন। দেন ওই জিমেলের পাসওয়ার্ডটা আপনি কি দিয়েছেন সেটাও এখানে রাখবেন। ওই জিমেলটা কোন ফোন নম্বর দিয়ে আপনি ভেরিফিকেশন করছেন, এই ফোন নম্বরটা এখানে রাখবেন। দেন ওই জিমেলের রিকভারি ইমেল কি থাকে, যদি আপনার ওই জিমেলে কোনো প্রবলেম হয় তার জন্য রিকভারি একটা ইমেল আপনি সেট করবেন, সেটা এখানে রাখবেন। দেন সিকিউরিটি কি যদি থাকে তাহলে দিবেন, ইউজার নেম যদি থাকে তাহলে দিবেন। দেন আমাদের ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্টে আমরা এই ইমেলটা ব্যবহার করব। ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমরা কি দিব? অনেকে আবার করে কি, যে ইমেলের যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটাই অন্যান্য অ্যাকাউন্টে ব্যবহার করে, এইটা করবেন না। কারণ আপনার ইমেল যদি কোনোভাবে হ্যাক হয় তাহলে তো আপনার সব অ্যাকাউন্টে গেল, তাই না? তো এই কাজ কখনো করবেন না, এটার জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড দিবেন। এবং এই অ্যাকাউন্টটা আপনি কোন ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করছেন এই ফোন নাম্বারটাও লিখে রাখবেন। দেন এটার যদি রিকভারি ইমেল প্রয়োজন হয় তাহলে দিবেন। তারপর হচ্ছে সিকিউরিটি কি যেটা থাকে, মানে দিতে হয় আর কি, একটা অপশন আছে সিকিউরিটি কি দেন, তখন এটা সেট করে দেবেন। ইউজার নেম যদি দেওয়া লাগে সেটা দিবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা, ধরেন আমি এখন আপওয়ার্কের অ্যাকাউন্ট করব, তো আপওয়ার্ক এটা এখানে লিখবো, আমি ধরেন এই ইমেলটাই ব্যবহার করব। দেন এটার পাসওয়ার্ড কি দিব? পাসওয়ার্ড ধরেন যে আমি এটারও আলাদা পাসওয়ার্ড দিব, বুঝছেন? এই কিছু নাম্বার সিম্বল এই সেই, যাই হোক কিছু একটা। দেন এইটা আমি, এই অ্যাকাউন্টটা আমি কোন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করছি, যদি ভেরিফাই ইনস্ট্যান্ট চাই তাহলে ইনস্ট্যান্ট, আর না চাইলে পরবর্তীতে। এটার যদি রিকভারি ইমেল প্রয়োজন হয় তাহলে সেইটা। এটার সিকিউরিটি কি হিসাবে আমি কি ব্যবহার করছি, ধরেন আমি এখানে কিছু, ধরেন লালন পাতা, এই লালন পাতার নাম শুনছেন? হ্যাঁ, কুষ্টিয়া আসনের কেউ আছেন? ও আপনি আছেন, তাহলে তো আপনি জানেন, তাহলে তো আপনি লালন পাতা সম্পর্কে জানেন। হ্যাঁ ধর, ইন্টারেস্টিং ভর্তা হয় কিন্তু। আচ্ছা যাই হোক, একটু ফানি ছিল আর কি। তো এরকম একটা শিট মেনটেন করতে পারবেন না? এরকম যদি একটা শিট মেনটেন করেন, আপনার যে কোনো ইনফরমেশন হারায় যাওয়ার চান্স নেই, বাট আপনি খুব সুন্দরভাবে শিটগুলোর থেকে আপনার ইনফোগুলো নিতে পারবেন। জি স্যার। খাতা কোথায়?
রাহুল ভাই যান দিয়ে আসেন। একজন গেলেই তো হয় নাকি? একজন সবারটা নিয়ে যান। তো যান দিয়ে আসেন। সবাই যাচ্ছেন? অর্থাৎ দিয়ে আসেন। আমি রেকর্ডিং তো হচ্ছেই, হ্যাঁ। আচ্ছা দিয়ে আসেন।